যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক অবরোধের মধ্যেও টিকে থাকার কৌশল রপ্ত করে নিয়েছে ইরান। বিদেশি পুঁজির ওপর নির্ভর না করা, দেশীয় সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর বিকল্প বাণিজ্যিক নেটওয়ার্ক, এই তিন কৌশলে প্রায় 5 দশকের অর্থনৈতিক অবরোধ সামলেছে তেহরান। তাই যুক্তরাষ্ট্রের নতুন অবরোধও দেশটিকে খুব একটা কাবু করতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের অর্থনৈতিক জীবনরেখাকে ছিন্নভিন্ন করতে দেশটির 60টিরও বেশি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এই নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন কিছু নয়। বলতে গেলে এখনও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপ করা প্রায় 5 দশকের নিষেধাজ্ঞার মধ্যেই তেহরানের টিকে থাকা। ইতিহাস বলছে তীব্র ঝড়ের মধ্যেও বারবার কুলে ফিরেছে ইরানের অর্থনীতির তরি। টিকে থাকার এই বিস্ময়কর ক্ষমতার পেছনে কাজ করছে ইরানের বিপ্লবী শাসন ব্যবস্থার অধীনে তিলে তিলে গড়ে ওঠা এক ভিন্নধর্মী অর্থনৈতিক ব্যবস্থাপনা। চীনের সাথে অঘোষিত কিছু বিনিময় চুক্তি ছাড়া ইরানের দৃশ্যমান কোনো বৈদেশিক ঋণ নেই বললেই চলে। শেয়ার বাজারেও বিদেশি বিনিয়োগ খুব কম। ফলে যুদ্ধ বা বড় কোনো সংকটে ভিনদেশি বিনিয়োগকারীদের হঠাৎ পুঁজি তুলে নেওয়ার ঝুঁকি নেই। যুদ্ধ শুরুর দীর্ঘ 80 দিন বন্ধ ছিল তেহরান স্টক এক্সচেঞ্জ, কিন্তু কোনো আর্থিক বিপর্যয় ঘটেনি। আরেক অনুষঙ্গ অর্থনীতির উপর রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মুক্ত অর্থনীতি নয়। সংকটকালে এটাই ইরানের অর্থনীতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। এ কারণেই দেশীয় শিল্প কারখানা সচল রাখতে তেল রপ্তানি বন্ধের মতো দ্রুত পদক্ষেপ নিতে পেরেছে ইরান। তৃতীয় অনুষঙ্গ হল আপৎকালীন সংকট মাথায় রেখে আগে থেকে তৈরি করে রাখা বিকল্প বাণিজ্যিক পথ। পুরনো ট্যাঙ্কার দিয়ে গড়ে ওঠা শ্যাডো ফ্লিটের মাধ্যমে চীনের স্বাধীন শোধনাগারগুলোতে তুলনামূলক কম দামে তেল বিক্রি করছে তেহরান। ইরাক, তুরস্ক, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে স্থল যোগাযোগের সুযোগও কাজে লাগাচ্ছে পুরোদমে। আছে চীনের সাথে পণ্য বিনিময়ের মতো অঘোষিত ব্যবস্থা, যেমন তেলের বিনিময়ে যন্ত্রাংশ বা প্রযুক্তি। ফলে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানি থেকে রাজস্ব পাচ্ছে তেহরান, পেয়েছে সাম্প্রতিক মার্কিন নৌ অবরোধের সময়ও। পশ্চিমা আর্থিক চাপ ইরানের রাষ্ট্রীয় কাঠামোকে পুরোপুরি কাবু করতে না পারলেও এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়ছে মুদ্রাস্ফীতি, কমছে মানুষের ক্রয় ক্ষমতা। জাহিদুর রহমান, স্টার নিউজ।